हर घड़ी देने को वो तैयार हुई, जो न मांगी उससे वो बेजार हुई। हर घड़ी देने को वो तैयार है, जो न मांगी उससे वो बेजार है, जो न मांगी उससे वो बेजार है। সকল সময় সকল মুহূর্তে সকল হালতেই তিনি দেওয়ার জন্য বসে আছেন, দিয়া খুশি। যে চায় তাকে দিয়ে খুশি হয়, আর যে না চায় তার উপরে তিনি নারাজ হয়। তিনি হলেন আমার মালিক আল্লাহ। সুতরাং চতুরতা তার কাছে যাওয়ার মধ্যে। এখানে হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার যদি জাররা থেকে জাররা কিছু জরুরত হয় তাও আল্লাহর কাছে চাও। অর্থাৎ তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, ফিতা আল্লাহর কাছে চায় লাভ কি? হযরত থানভী বলেন, তোমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, জুতা আর ফিতা যে পায়ে লাগাইবা এটার মালিক তো আল্লাহ হতে পারে। দোকানে যাওয়ার পথে কেটে এটা তিনি দেখবেন। বহু মানুষ আছে ঘর থেকে পা নিয়ে বের হয়েছে, কিছু সময় পরে রাস্তায় পা রেখে হসপিটালে ঢুকে গেছে। ওই মহান মালিক যার কাছে তোমার পা আমানত, চাইলে তোমাকে লোলা বানাইতে পারেন, যখন তখন তোমাকে প্যারালাইসিস করে ঘরে ফেলে দিতে পারেন। জুতা পরার যোগ্যতাই তোমার নাই, পরবা কোথায়? তাই চাও তার কাছে যিনি পড়তে দিবেন, তার কাছে চাও। বলুন তো পরার যোগ্য পা বেরিওয়ালা কি? আল্লাহ তাআলা দিবেন জুতা পরার যোগ্যতা। জুতা তুমি দোকানে চায় লাভ কি, আর পকেটে টাকায় লাভ কি? সুতরাং তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, এটাও তুমি আল্লাহর কাছে চাও। হযরত থানভী বলে, তোমার যদি অসম্ভব কিছু চাইতে মনে চায়, তোমার যেই চাহিদাটা পৃথিবীর কেউ পূরণ করার ক্ষমতা রাখে না, এমন কিছু যদি তোমার চাইতে মনে চায়, তাহলে সেটাও দুনিয়ায় অদৃশ্য থেকে তোমার সামনে এনে দেওয়ার যোগ্য একজন আছেন। কেউ তিনি আওয়াজ করে বলেন, তিনি এই অযোগ্যতা না দেওয়ার অযোগ্যতা থেকে তিনি পুত পবিত্র। তার শান সুবহানাল্লাহ, তার শান তিনি পুত পবিত্র, ত্রুটিমুক্ত। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ নাই, আরো জোরে আওয়াজ করে বলেন। তার কোনো দোষ নাই, তার কোনো অযোগ্যতা নাই, অযোগ্যতার ত্রুটি থেকে তিনি মুক্ত, যার কোনো অক্ষমতা নাই। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন। তোমার সকল অযোগ্যতার থেকে তুমি রেহাই পাইতে পাবা না। হাজার যোগ্যতার ভেতরে তোমার কিছু অযোগ্যতা আছে। এ কারণে তুমি বান্দা হিসেবে তুমি অযোগ্য, আমি বান্দা হিসেবে অযোগ্য। বান্দা হিসেবে তুমি অক্ষম, বান্দা হিসেবে আমি অক্ষম। অযোগ্যতা আছে, সব যোগ্যতা তোমার নাই, বরঞ্চ কদম কদম অযোগ্যতায় ঘেরা তোমার জীবন। তোমার মালিক তোমায় তৌফিক না দিলে তোমার এক কদম চলার শক্তি নাই, এক পলক তাকানোর ক্ষমতা নাই।
सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। কামনা বাসনার দরখাস্ত ব্যতিরিকে তোমার জিন্দেগীর এক জাররা একটা কাজ বাস্তবায়নের যোগ্যতাই তো তোমার নাই। তুমি এতটাই অযোগ্য, তুমি এতটাই অক্ষম। কিন্তু একজন আছেন অক্ষমতার এক জাররা যার নাই, তিনি সবকিছুর উপরে সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার শান হলো সক্ষমতা, তার শান। তিনি সক্ষম, অক্ষমের লেশমাত্রা তাকে ছয় না। আওয়াজ করে বলে থাকলে বলুন তিনি কে? আল্লাহ তাআলা সক্ষম, তিনি অক্ষম না। আপনি অক্ষম, আমি অক্ষম, জাহাদুল ইসলাম সাহেব অক্ষম। ওনাকে বললাম আমি 10 মিনিট 15 মিনিট কথা বলে জায়গা, আমি শারীরিক ভাবে অসুস্থ, অক্ষম। উনি বলল আমি আপনার চাইতে বেশি অক্ষম। কারণ কি? কারণ হলো কয়েকদিন আগে আমি নামাজ পড়তে যাই, নামাজ যতই অজ্ঞান হয়ে পড়ে গেছি। আপনি তো আর নামাজ যত অজ্ঞান হয়ে পড়েননি? না, পড়িনি। আর আমার কথা বলা নিষেধ, আমি অক্ষম, আপনার চাইতে বেশি। এরকম কোন অক্ষমতা আমার আছে, জাহাদুল ইসলামের আছে, আপনার আছে, শেখ হাসিনার আছে অক্ষমতা, ডক্টর ইউনূসের অক্ষমতা আছে, আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে, ভারতের মোদির অক্ষমতা আছে, রাশিয়ার প্রেসিডেন্টের অক্ষমতা আছে। অক্ষমতার লেশমাত্রা একজন আর নাই। তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ, তার কোনো অক্ষমতা নেই। তিনি সবকিছুর উপরে কাদের মুতলাক, তিনি সক্ষম। আর আমরা হইলাম অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সব আমরা অক্ষমের জামাত ইনসান। মানুষের চাইতে অক্ষম তো আর কোন প্রাণী নেই। মানুষ এতটা অক্ষমতা নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলে তোর চাইতে উট সক্ষম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে নিজের দিকেও চা আর উটের দিকেও তাকায় দেখ, দেখ কতটা সক্ষম করে বানিয়েছি। তোকে পিঠে করে, তোর মান সম্মান পিঠে করে মরুভূমির উপর দিয়ে জাহাজ হয়ে হেঁটে যায়, এক চুল টলে না। সক্ষমতা তোর চাইতে বেশি দিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল। মানুষ বলতে অক্ষম। আপনারা কি একটু দুই হাত উপরে তুলবেন? আপনাদের জায়গা ছোট, কিন্তু আপনারা লোক বেশি। কারণ আছে বেশি হয়। একই সাথে অনেক মেহমান পাইতেছেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আছে, ওনারে দেখতে আইছেন। সুতরাং লোক বেশি। আপনারা যদি কথা বলেন ডানে বামে, কথাগুলোর আওয়াজ স্টেজে চলে আসে। স্টেজ খুব কাছে, কারণ আমি অক্ষম। ওই যে অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আপনার আওয়াজ আসলে আমার কথা হারায় যায়। দুই হাত উঁচু করেন, এবার আঙ্গুল খুলেন, নাড়াচাড়া দেন, এবার জবান খুলেন, আওয়াজ করে সক্ষম মালিকের গুণগান গান বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আওয়াজ জমা নাই। স্বাধীন বাংলাদেশ এখন কেউ বলবেন আসতে বলো আল্লাহর গান, বলবেন বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বদনাম নাই, বদনাম নাই। হাত নামান, এতক্ষণ ধরে রেখে কথা বলতে কষ্ট হবে আপনাদের। বদনামের অভাব নাই। যখন বদনাম করতে পারে নাই ততক্ষণ করেন, কিন্তু এখন ছাড়ার কোনো কায়দা নেই।
অক্ষমতার বদনাম দিয়ে ভরা, যত বড় চেয়ারে থাকে তত বড় অক্ষমতায় ঘেরা। এই কারণেই নবী জীবনের 63 বছরের সিরাতের ভেতরে কথা খুব পরিষ্কার। নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ইতিহাসের ভেতরে আল্লাহর রাসূল জিন্দেগিতে কোনদিন কোন মানুষের কাছে নিজের জন্য হাত পাতেনি। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন না কতটুকু বলছি, নবী জিন্দেগীর 63 বছরের হায়াতে, অথচ এতিম অবস্থায় পয়গম্বরের জন্ম হয়েছে। 6 বছর বয়সে বাপ হারিয়েছে। সন্ন্যাসা অবস্থায় সাইয়্যিদুল মুরসালিন নবীর মানব জীবনের যাত্রা শুরু হয়েছে। তারপরেও 63 বছরের সিরাতের কোন চিপায় চাপায় কোন জায়গায় একটি চিত্র এমন তালাশ করে পাওয়া যাবে না যে সরওয়ারে দু আলম নবী নিজের জাতে নবুয়তের ব্যাপারে, নিজের জাতের ব্যাপারে পয়গম্বর নিজের জন্য কারোর কাছে হাত পেতেছে এমনকি চিত্র 63 বছরের হায়াতের ভেতরে আবিষ্কার করা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই বান্দা, তোর যদি কিছু লাগে, তোর যদি কিছু জরুরত হয়, তুই তোর রবের কাছে চা। যার কাছে চাইলে তুই পাবি, যার কাছে সব আছে তার কাছে চা। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। তোর যা জরুরত আছে সব তুই তার কাছে চা। এমনকি আল্লাহর রাসূল পেটে কখনো কখনো পাথর বাঁধছেন, তারপরেও কারোর কাছে খাবার চাননি, নিজের জন্য চান নাই। যখন দেখেছেন নিজের জন্য চান নাই, আমি ছেড়ে চলে যাবো না, এমনি খুলনায় আসি কম, আমার তো দাওয়াত নাই কম। 26 বছরে 26 জায়গায় আসিনি। আমি কথা বলি 26 বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কথা বলায় 26 বছর হয়ে গেছে। এরকম মাহফিলে আমি কথা বলি। 26 বছরে খুলনা শহরের 26 জায়গায় আসি নাই, আসি কোন কেন? ওই যে আমি অক্ষম, আমার দুর্বলতা আছে, আমার সফর করার হিম্মত নাই, সর্দি আলী জৌফি খালি এত কিছু বলার মতো যোগ্যতাও আমার নাই, আসি কোন? আজকে যেহেতু বিপদে পড়ে সেই পুরাণ প্রেমের টানে বারবার জিহাদুল ইসলাম ভাই আমাকে ছাড়া কোনো প্রোগ্রাম করতে পারে না, এর দিন মানে না আমাকে ছাড়া প্রোগ্রাম করতে। সে আমার হাত ধরে যে কেন্দ্রে দিয়ে বলে জিহাদুল ইসলামের কোন প্রোগ্রাম আইয়ুবকে ছাড়া হবে না, তখন কাত হয়ে যায়। কষ্ট হলেও রাত 12টা 1টায় এখানে হাজির হয়ে যায়। এই অবস্থায় আজকেও আমি যেটা বলতেছি সেটা হলেই এ কারণেই নবীজি কখনো চেয়েছেন নিজের জন্য চান নাই, পেটের জন্য চান নাই, নিজের গায়ে জামা পরার জন্য চান নাই। নবীজি কখনো নিজের ঘর বানানোর জন্য কারোর কাছে হাত পাতেন নাই। হ্যাঁ পেতেছেন, কখন কোন এলাকায় দুর্ভিক্ষ লেগেছে, ইমাম ছেড়ে দিতে পারে, হাত পেতে রাসূল বলেছে কিছু আছে কি দাও, ওদের কাছে পাঠায় দেই। ক্ষুধার যন্ত্রণায় 2 পাথর পেটে বেঁধে আল্লাহর রাসূল কদম কদম চলছেন, তারপরে কারোর কাছে রুজি, চেহারাটা শুকনো, মুখে এটা উচ্চারণ নাই যে আমার পেটে খাবার নাই।
আবু বকর এসে জামা উঠায়া দিয়া কয়, আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা দেখেন, পেটে পাথর বাঁধছি। এবার রাসূল আবু বকরকে সান্ত্বনা দিতে তার হাতটা নিজের পেটে ভরায়া দিয়া বলে, একটা মাংস দেখো কয়টা বাঁধছি। তখন নবীজি বলে না নিজের খাবারের কথা। তখন নবী যার ঘরে খাবার আছে জানতেন তাকে বললেন, ক্ষুধার্ত সাহাবীরা তার রাসূলের সাথে খানা খাবে, অর্থাৎ যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে পারবে না তাদের জন্য রাসূল মুখ খুলে বললেন, তোমার ঘরে কি কিছু আছে? থাকলে এটা জবাই করে নাও, আমি দল ধরে আইতাছি। বুখারী প্রমাণ করে আল্লাহর রাসূল দল ধরে তখন সাহাবীর ঘরে গিয়েছেন এবং সকলকে নিয়ে খাবার খেয়েছেন। সেখানেও মুজিজা প্রকাশ পেয়েছে। খাবার হলো অল্প, থুতু মোবারক ঢেলে দিয়েছেন অল্প খাবারে শত শত মানুষের খাদ্যের বারাকাত। হাবিবে কিবরিয়ার থুতুর বরকতে আল্লাহ তাআলা খাবারের নিশ্চিত ভেতরে দান করেছেন, নিজের জন্য চান। অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন নবী 63 বছরের সিরাত আবিষ্কার করে সুয়াল ভিক্ষা চাওয়া আবিষ্কার করা সম্ভব নয়। কারণ সুয়াল ভিক্ষা চাওয়া জায়েজ আছে, কিন্তু আবগাস। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال عند الله اثنان أبغض الحلال عند الله اثنان السؤال والطلاق। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হালালের বাজারের ভেতরে দুইটা হালাল আছে, যে হালাল দুটি হালাল বটে কিন্তু নিকৃষ্ট হালাল। অর্থাৎ এই দুইটি হালাল হালাল হলেও মহান আল্লাহ এই দুই হালালের এক হালাল কেউ পছন্দ করেন না। একটা হালাল হলো আসওয়াল, একটা হালাল হলো কারোর কাছে সায়েল হওয়া। দেন ভাই দেন, 2 কেজি আটা দেন, 3 কেজি চাউল দেন। সায়েল হওয়া, ভিক্ষুক বানান। শুধুই মাত্র এই সোয়াল নবীর জীবনে নাই তা নয়, নবীজি নিজের রক্তকে ওসিয়ত করেছেন, এরে আমার খানদান, এই সাইয়্যিদের কাফেলা যারা খানদানে নবী, নবী খানদানে যাদের জন্ম, কিয়ামত পর্যন্ত আমার খানদানের মধ্যে সোয়ালকে আমি নিষেধ করে গেলাম। যন্ত্রণায় জান দিবি কিন্তু তোরা সোয়াল নামক আবগাস জিনিসকে গ্রহণ করবি না। নিকৃষ্ট হালালকে তোরা নিজেদের প্রয়োজন মিটানোর মাধ্যম বানাইবি না। কারণ হালালের বাজারের ভেতরে সোয়ালের চাইতে নিকৃষ্ট আর কোন হালাল নেই। শুধুই মাত্র সোয়াল করা, ভিক্ষা করা, কারোর কাছে চাওয়া, এটা নিকৃষ্ট হালাল নয়। নিকৃষ্ট হালালের লিস্টে আরেকটা জিনিস আছে, সেটা হলো তালাক।